গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলি। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে সন্ধ্যা 7:30। তো তোমরা হয়তো ভাবছো যে এই 7:30টার সময় আমি হয়তো আমার সন্ধ্যার কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসছি, কিন্তু একদমই না। আজকে হচ্ছে সন্ধ্যাবেলা আমি অন্যরকম একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। তো সেটা হচ্ছে এই আলমারিটা নিয়ে। তো সবার প্রথমেই দেখিয়ে দিই আলমারিটার কি অবস্থা। তো এই যে দেখো, এই হচ্ছে আমার আলমারির অবস্থা। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার আলমারির অবস্থা। তো আলমারিটা গোছাবো, তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার জন্য আসলাম। আর এই যে দেখো, এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো মেয়েকে শুয়েছিলাম ওর বিছানায়, কিন্তু মেয়ে এদিকে এসে শুয়ে আছে। তো যাই হোক, এই কাজটা আমার অনেকদিন আগেই করা উচিত ছিল, কিন্তু মেয়েকে নিয়ে ঘরের কাজকর্ম এসব করে আর সময় হয়ে উঠছিল না। তো তার জন্য আলমারিটা গোছাচ্ছিলাম না। আর কোথাও যাওয়া আসার জন্য মানে কাপড় চোপড় বার করে পরছিলাম তো ঠিকই, কিন্তু ওগুলো জায়গা মতো রাখছিলাম না। ওই রোদ খাইয়ে ভাঁজ টাজ করে একদম এলোমেলো করে এখানে ওখানে গুজে রেখে দিচ্ছিলাম। তো তার জন্য এত বাজে অবস্থা হয়ে গেছে আলমারিটা। তো চলো বেশি বকবক না করে আগেই আলমারিটা গুছিয়ে নিই। তো সবার প্রথমে আমি এই আলমারি থেকে এক এক করে সমস্ত জামা কাপড়গুলো নামিয়ে রেখে দেবো এই বিছানার মধ্যে। আর মেঝের মধ্যে রাখছি না, তার কারণ মেঝের মধ্যে কিছু তো মেলা নেই, তার জন্য মেঝের মধ্যে রাখছি না। আর জামা কাপড়ের ভাঁজগুলো না একদম এলোমেলো হয়ে গেছে। তো ভালো করে এই জামা কাপড়গুলো বিছানার মধ্যে রেখে ভাঁজ করে তারপরে আমি জায়গা মতো জামা কাপড়গুলো রেখে দেবো। আর এই আলমারির মধ্যে আমার সমস্ত কাপড় চোপড় নেই, তো কয়েকটা কাপড় রয়েছে বাবার বাড়িতে। কেননা এখানে তো সবসময় নাইটি পরি, আর বাবার বাড়িতে যখন যাই তখন আমি কাপড় পরি। আর কয়েকটা ভালো কাপড় ওখানে রেখে এসেছি, কেননা ওখানে সবসময় আমি কাপড় বয়ে বয়ে নিয়ে যাই না। তো ওখান থেকে যখন কোথাও যাওয়ার হয় তখন আমি ওখান থেকেই একটা ভালো কাপড় পরে তারপরে কোথাও যাই। তো তার জন্য কয়েকটা বাবার বাড়িতে রেখে এসেছি, আর তারপরে বাদবাকি সমস্ত জামা কাপড় রয়েছে আমার এই আলমারির মধ্যে। তো বন্ধুরা, এই যে দেখো, এদিকে আমার আলমারিটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে দেখো, সাজগোজের জিনিসপত্র ছিল, তো সেগুলো আমি সব এখান থেকে নামিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 4খানা বেড কভার রয়েছে। তো এই যে এখানে 4খানা বেড কভার রয়েছে, আর এখানে বালিশের কভার রয়েছে, আর এখানে আমার দুটো ছোট ছোট ব্যাগ রয়েছে, আর রয়েছে মেয়ের 3খানা হেয়ার ব্যান্ড। তো এখানে হচ্ছে এগুলো রেখেছি। আর এই দিকে রয়েছে দেখো, এই যে দেখো, 2খানা বেনারসি রয়েছে, 2খানা কাতান রয়েছে, আর এই যে এইখানে 1খানা সিল্কের কাপড় রয়েছে, যেটা হচ্ছে আমার মা এই বছর ষষ্ঠীতে দিয়েছে।
তো সিল্কের সব কাপড়গুলো আমি এখানেই রেখেছি। আর আমি খুব একটা সিল্কের শাড়ি পরি না, কেননা সিল্কের শাড়ি খুব একটা আমার পছন্দ নয়। আর এই যে দেখো এখানে রয়েছে হ্যাঙ্গার। তো এই হ্যাঙ্গারগুলো না একদম বাজে, তো এগুলো বর এনেছিল। তো যখনই আমি এই শাড়িগুলো মানে ওর মধ্যে রাখি না তখনই ভেঙে যায়, যেহেতু এই শাড়িগুলো একটু ভারী শাড়ি, তো তার জন্য যখনই হ্যাঙ্গারের মধ্যে রাখি তখনও ভেঙে যায়। আজকেও একখানা ভেঙে গেছে। এই যে দেখো এখানে হচ্ছে মেঝেতে পড়ে আছে হ্যাঙ্গারটা, তো এটাও আজকে ভেঙে গেছে। আর এই যে দেখো এখানে হচ্ছে এটার মধ্যে মেয়ের কোমরের বোর্ড রয়েছে, আর এখানে রয়েছে মেয়ের নূপুর। তো নূপুরগুলো খুলে রেখেছি আর কোমরের বোর্ডটাও খুলে রেখে দিয়েছি। আর এখানেও দেখো রয়েছে শাড়ি। তো এই যে দেখো এখানেও হচ্ছে শাড়ি রয়েছে, তো শাড়িগুলো আমি ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছি। এই সাইডেও শাড়ি আছে। আর এখানে হচ্ছে বরের পাঞ্জাবি, তারপরে বিয়ের ওড়না, ধুতি এইসব কিছু রয়েছে, তো এগুলো আমি এই সাইডে রেখেছি। আর ওখানে হচ্ছে একখানা তাঁতের শাড়ি রেখেছি ওর উপরে। আর এখানেও দেখো শাড়ি আছে। তো এগুলো হচ্ছে সব তাঁতের শাড়ি, এটা সুতির শাড়ি, আর এটা হচ্ছে পুরোটাই সুতির শাড়ি। তো এগুলো সব সুতির শাড়ি, শুধুমাত্র এটা হ্যান্ডলুমের। তো এখানে এটা রেখেছি। আর এই দিকে রয়েছে সায়া, তো এগুলো গোলকাট সায়া, আর এদিকে আমি রেখে দিয়েছি ছকাট সায়াগুলো। আর এখানে রেখেছি ব্লাউজ। তো এখানে অর্ধেক ব্লাউজ আছে আর এই ব্যাগটার মধ্যে আছে, কেননা এই একটা পেপারের মধ্যে সমস্ত ব্লাউজ ধরেনি, তার জন্য আমি এটার মধ্যেও রেখে দিয়েছি। আর সব শেষে নিচে রয়েছে এই যে মাথার দুটো বালিশ। তো এটা মানে আমার বিয়ের পরে খাটের সঙ্গে এই বালিশগুলো দিয়েছিল, কিন্তু বালিশগুলো এতটাই উঁচু যে মাথা দেওয়া যায় না। তো তার জন্য মা পরে তিনজনকে তিনখানা বালিশ বানিয়ে দিয়েছে। তো এখানে এই দুটো বালিশ রয়েছে, শুধুমাত্র পাশ বালিশটা আমি বার করে ওপরের ঘরে রেখেছি, আর মাথার বালিশগুলো আমি এখানেই রেখেছি। যখন কেউ আসে তখন হচ্ছে আমি এগুলো বার করে দিই। আর এই যে দেখো এখানে হচ্ছে সাজের জিনিসপত্রগুলো রেখেছে। তো এইদিকে হরলিক্সের এই ডিব্বাটার মধ্যে মেয়ের রয়েছে, আর এদিকে হচ্ছে আমার রয়েছে। যেহেতু ডিপে নেই, তো তার জন্য আমি হরলিক্সের ডিব্বাটার মধ্যে মেয়ের রেখেছি। আর এদিকে হচ্ছে আমার সাজগোজের জিনিসপত্র রয়েছে, মেয়ের টিস্যু পেপার রয়েছে। আর এদিকে রয়েছে হেয়ার ড্রায়ার, আর রয়েছে আয়রন মেশিন। এখানে একখানা ছোট্ট হাত ব্যাগ রয়েছে। আর এই দুটো ব্লাউজ আমি দেখলাম যে পরে বাইরে পড়ে আছে, তো ভাঁজ করে এখানেই রেখে দিয়েছি। আর এইদিকে মেয়ের জন্য দুখানা পিডিয়াশিওর রয়েছে। তো এর মধ্যে থেকে একটা খুলে আমি খাওয়াচ্ছি। এর মধ্যে এখনো একটা প্যাকেট আছে, 500 প্যাকেট আছে, আর এটা হচ্ছে এখনো সিল কাটা হয়নি। তো গোছানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমার খুব একটা বেশি শাড়ি নেই, যে কয়েকটা শাড়ি আছে সেই কয়েকটা শাড়ি আমি এই যে দেখো ভালোভাবে গুছিয়ে যত্ন করে রেখে দিয়েছি। তো বন্ধুরা আমার আলমারি গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো শুধুমাত্র আজকে এদিকের পাল্লাটা খুলেছিলাম, এদিকের পাল্লাটা খুলে গুছালাম। আর এদিকেরটা মানে খুলিনি, তার কারণ এদিকটা গোছানোই আছে। এখানে শীতের সমস্ত জিনিসপত্র, তোয়ালে, তারপর হচ্ছে এই যে নিচের দিকে বাসন কুসন এইসব কিছু রয়েছে। তো এটা একদম ঠিকঠাক রয়েছে, এটা একদম অগোছালো হয়নি, তার জন্য এইটা খুললাম না, এটা গোছানোই আছে। আর এদিকটা অগোছালো ছিল, তার জন্য এদিকের পাল্লাটা খুলে আমি গুছিয়ে নিয়েছি। আর ওই যে দেখো মেয়ে এখনো ঘুমাচ্ছে। তো আলমারিটা আমি যখন গুছাচ্ছিলাম তখন মাঝখানে মেয়ে একবার উঠে পড়েছিল, মেয়েকে স্যারেলাক্স খাইয়ে দিয়েছি, স্যারেলাক্স খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা ছিল এইটুকুনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ গুড নাইট।